দেখো, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বানাচ্ছি বাঁধাকপির তরকারি। হয়েও এসছে, প্রায় অনেকটাই হয়ে গেছে। সবই মোটামুটি দিয়ে দিয়েছি, আদা ঠাদা সব দিয়ে দিয়েছি। এখন খালি গুঁড়ো মশলাগুলো এর সাথে অ্যাড করব। ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না। কাশ্মীরি লঙ্কা ওই এনেছিলাম না, ওগুলোকে বেটে রেখেছি, ওই বাটা কাশ্মীরি লঙ্কাটা দেবো। আর একটু হলুদ লাগবে, হলুদ দেবো আর একটু। একদম নর্মাল বাঁধাকপির তরকারি, এর মধ্যে কোনো ছ্যাং ঢ্যাং নেই। এই দেখো, লঙ্কাটা বেটে একটু সর্ষের তেল দিয়ে রেখে দিয়েছি। কালার দেখেছো? আবার নিয়ে আসতে হবে, চণ্ডীদাস গেলে আবার নিয়ে আসতে হবে এই লঙ্কাটা। একদম বাঁধাকপির তরকারিটা রেডি করে রেখে, আটা মাখাই আছে, কাল রাতে মেখে রেখেছি। বাঁধাকপির তরকারিটা রেডি করে রেখে গরম জল বসাবো, দিয়ে যাব স্নানে, স্নান করে পুজো সারবো। তারপরে ঠিক 8:45টার দিকে গরম গরম রুটি বানাবো। রাতে আজকে খিচুড়ি খাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। এই দেখো, এটা হলো আমার হোমমেড মশলা গুঁড়ো। এর মধ্যে আছে ধনে, জিরে, তেজপাতা আর দারচিনি, লবঙ্গ, এলাচ নেই কিন্তু। এই গুঁড়োটা দিলাম, এটাতে পুরো টেস্টটা একদম চেঞ্জ করে দেয়, অন্য রকম টেস্ট করে দেয় আর কি। খুব বাজে দেখতে লাগছে জানি। স্নান করে উঠেছি, সবে স্নান করে পুজোটা সারলাম। সেরে এখন আমি এদিকটা গুছিয়ে রেখে গেছি, স্নান করে পুজোটা সারলাম, দেখি ফোন বাজছে। ফোনটা এসে ধরে দেখছি দিয়ার মা বলছে দিয়া আসবে না, পেটে ব্যথা করছে। 8:15 বাজে। বলো, মানে আমার জীবনে শান্তি নেই, শান্তি আমার জীবনে একেবারে নেই। সকালটা ভালোই হয়েছিল শুরুটা, কিন্তু এই বলে না যে এই কাজের লোক বাড়িতে থাকলে কোনো ভরসা নেই, তাই একটু আজকে আসেনি, তাই চাপটা বেড়ে গেছে, তাই দৌড়ে দৌড়ে সব করতে হবে। রুটি বেলা হলো, রুটি বেলা পরে এবার হচ্ছে রুটি হচ্ছে। আমি আমি সামনে দাঁড়াচ্ছি না, মানে ধাক্কা মেরেছিলাম যে কোন দিকে যাবো তার ঠিক নেই। এবার রুটিটা ভরছে, রুটি ভরা হয়ে গেল, ঢাকা দিয়ে দিল। এবার এখনো কিছু খাইনি, অথচ 9টা বাজতে 8 মিনিট বাকি। দেখো, ওইদিকে বাঁধাকপি ভরা চলছে। এটা তোমারটা রেডি হচ্ছে। আরে আমারটা রেডি হলো, আমারটা তো আমি করে নিতে পারবো, তুমি তোমারটা ভরে নাও না। আমার রুটিটা ঢুকিয়েছে, বাস ঠিক আছে। ওই তুমি তরকারিটা তোমার জন্য গুড়টা নিয়ে নিও, বাস হ্যাঁ তাহলেই হবে। ঠিক আছে। হবে তো? এটা দেখো, হ্যাঁ হবে, যথেষ্ট। 4টে রুটি আছে। হুম। এখানে দেখো, একটা গোটা রুই মাছ নেওয়া হয়েছে। এই যে রুই মাছের পিসগুলো এখানে নেওয়া হয়েছে, ওই 300 মতন পাবদা। রুই মাছের মাথা আর তেলটা আলাদা রেখেছি। এইসব সব এখন গুছিয়ে তুলবো। অনেকটা বেজে গেছে জানো, বেজে গেছে এখন প্রায় 8:05। আমি বাড়ি ঢুকেছি তখন 6:30 হবে। সেই থেকে এসে অফিসের ফোনই অ্যাটেন্ড করছিলাম। কালকে অফিসে সব আসছে, মানে ব্যাংকের, তোমরা জানি না কজন বুঝবে, ZCM, ACM সব আসছে কালকে। তো সেই জন্য সেই কিছু মানে কনফারেন্স কল চলছিল, সেগুলো অ্যাটেন্ড করছিলাম। তো এখন আসলাম, ঠান্ডা তো মারাত্মক, কম্বলের তলায় বসেই কল অ্যাটেন্ড করছিলাম। তো এখন আসলাম একটুখানি, আসার পথে না একটু এনেছি। কি এনেছি বলো তো? হ্যাঁ, এইটা এনেছি। এইটা এখন খাবো, খাবো যে সেই সময়টুকুও হয়নি। আর রাতে রান্না করব গরম গরম খিচুড়ি, বাঁধাকপির তরকারি আছে, তার সাথে বেগুনি।
এইখানে মুগের ডাল ভাজা চলছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখো বাসমতি রাইস রেখেছি, এইটা দেব খিচুড়িতে। আচ্ছা, এইখানে আছে সমস্ত রকম সবজি, শিম, আলু, গাজর, বিনস, তারপরে তোমার ফুলকপি, টমেটো সব আছে। খিচুড়ির জল গরম হচ্ছে, মাত্র 4 পিস বেগুনি করব। খিচুড়িটা বসিয়ে দেবো এবার। আগে তেল দিয়ে সব সবজিগুলোকে একটু ভেজে নেব। ডাল আর চাল তো ভেজে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। সবজিগুলোকে সব ভেজে নিয়ে তারপরে ওর মধ্যেই চাল ডাল দিয়ে বসিয়ে দেবো। আর তড়কাটা আলাদাভাবে লাগাবো, মানে যেটাকে সম্বার দেওয়া বলে আর কি, সেটা পরে সম্বার দেবো। আর দেখো সব সবজি দিয়েছি। শীতকালে এরকম সবজি দিয়ে খিচুড়ি খেতে দারুণ লাগে বলো। তারপরে আবার যদি এরকম প্রচণ্ড ঠান্ডার রাত হয়, ওফ, জাস্ট জমে যাবে একেবারে। পল্লব বারবার বলছিল এই শীতের রাতে কি খাওয়া যায় কি খাওয়া যায়। আমি বললাম চলো আজকে সব সবজি দিয়ে খিচুড়ি খাই। আর এই সব সবজি দিয়ে খিচুড়িটা আমার মতো কে কে খেতে ভালোবাসো তোমরা সবাই জানাবে কিন্তু কমেন্ট বক্সে। হ্যাঁ, খিচুড়িটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। দেখো মোটামুটি সব রেডি হয়ে গেছে, আর একটু জলটা মুছবে। শীতকাল তো ঢাকা দিয়ে রাখলে এমনিই জল মুছে যাবে। এবার এর মধ্যে আমি তড়কাটা লাগিয়ে দেবো। আর তড়কা লাগানোর সময় আমি দিচ্ছি কি বলো তো, সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে এবার তড়কাটা লাগিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে যাবে আমাদের গরম গরম খিচুড়ি। দশ ডিগ্রি টেম্পারেচার, অতিরিক্ত ঠান্ডা, তাই খাচ্ছি খিচুড়ি। সঙ্গে নেই আন্ডা, কারণ আজকে নিরামিষ। আছে বেগুনি। এই যে বেগুনি, 4 পিস বেগুনি। হুম, এখানে আছে বাঁধাকপির তরকারি, জানি না বাঁধাকপির এটা তরকারি। লাগবে কিনা, কেননা খিচুড়িটা দেখো ভেজিসে ভরপুর একদম। মানে সবাই লাফাচ্ছে আর কি। চলো খেয়ে নি। ঘড়িতে এখন সময় হয়েছে ওই 11টা 15। একটু দেরি হলো, পল্লব একটু দেরিতে ফিরেছে। আজকে আদরের পড়াটা অনেক বেশি সময় পর্যন্ত ছিল। তো তারপরে ও আসার পরে আমি খিচুড়িটা রেডি করে রেখেছিলাম, গরম গরম বেগুনিটা ভাজলাম আর জাস্ট খেতে বসলাম। ও আসলো, হাত পা ধুতে গেল, আমি বেগুনি ভাজতে গেলাম। তারপরে ওষুধটা খেলো, খেতে বসে গেলাম। খুব ভালো খেলাম। আর এমনভাবেই করেছি যাতে একটু এক্সট্রা না থাকে। তারপরে যেটা করলাম সেটা হচ্ছে সব থেকে ভাইটাল কাজ আজকের দিনে, সেটা হচ্ছে বাসন তেমন কিচ্ছু ছিল না। পল্লবের টিফিনের বক্সগুলো ছিল, আমার টিফিনের বক্স কিছু ছিল না, কারণ আমি আজকে মুড়ি নিয়েছিলাম, ওখান থেকেই ফ্রিল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওর ওর টিফিন বক্সগুলো ছিল, যেই কড়াইটাতে খিচুড়ি করেছি সেটা, আর আমাদের খাওয়া দুটো থালা।
আজকে চাও খাওয়া হয়নি, পল্লব দেরিতে এসছে বলে। সব ধুয়ে মেজে গুছিয়ে একদম কিচেন ক্লিন করে রেখে দিয়ে চলে আসলাম, কারণ কালকে একটু চাপে আছি। অ্যাকচুয়ালি এখন আমি যেখানে আছি সেখানে সেই এজেন্সিতে অ্যাক্সিস ব্যাংকের টোটালটা, মানে ব্যাক অফিস থেকে শুরু করে টোটাল অ্যাক্সিস ব্যাংকের পোর্টফোলিওটাই আমাকেই, মানে আমি দেখি আর কি। তো যেহেতু আমি দেখি সেই জন্য আমার উপরে চাপ অনেকটা আছে। কালকে সব ম্যানেজাররা আসছে, ম্যানেজাররা বলতে মানে একেবারে গ্রাসরুট লেভেল থেকে আর জোনাল লেভেল পর্যন্ত, জেডসিএম, এসিএম, কালেকশন ম্যানেজার, মানে আহ, মানে আমাদের লোকালের যে কালেকশন ম্যানেজার তারা সব কলকাতা থেকে সব সব আসছে। তো কালকে একটু চাপের আছে, কারণ আমার পুরো টিমটাকে নিয়ে আমাকে বসতে হবে, সেই জন্য একটু 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 টেনশন হচ্ছে, মানে ঠিকঠাক করতে পারবো কিনা। আমি জানি আমি যেটা গোল সিলেক্ট করব সেই গোলটা আমি অ্যাচিভ করবই। তো সেই সঙ্গে কিন্তু এটা তো টিম ওয়ার্ক, আমার একার তো কিছু করার নেই, বাকিরাও সবাই আমাকে হেল্প করবে, আমি সবাইকে হেল্প করব, তবেই না হবে। তো এই জন্য একটু চাপে আছি। তো তোমাদের ভালোবাসা আর বাবার আশীর্বাদ আর সর্বোপরি আমার মানুষটার যে এতটা আন্তরিকতা, এতটা টেক কেয়ার, এতটা মানে আন্ডারস্ট্যান্ডিং, এইগুলো মিলিয়ে আমি আশা করছি উতরে যাব। কি বলো তোমরা, উতরাবো না? চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে, কেমন?